আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 9.1 এবং 9.2 এর কিছু সিকিউ নিয়ে। আমি তোমাদের একটা শীট আপলোড করেছি। এই শীটে যতগুলো সিকিউ দেওয়া হয়েছে তার প্রথম থেকেই শুরু করছি। প্রথমটা 1 নম্বরটা আছে, দেখো যে cosec a minus cot a, cosec a minus cot a সমান 1/x। এটা হলে দেখো এটা দেওয়া আছে, এটা হলে cosec a প্লাস cot এর মান নির্ণয় করো। এই অঙ্ক আমি তোমাদের করে দিয়েছি, অলরেডি ক্লাসে করা হয়েছে। সে আমরা জানি, মানে এটা উল্টা হবে না, শুধু x অ্যানসার হবে। এখন তোমাকে খ নম্বর দেখাতে হবে sec, এটা বইয়ের একটা সিকিউ, বইয়ের সিকিউ যে sec a সমান সমান x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। এটা হচ্ছে খ নম্বর প্রশ্ন, যে এটা থেকে এটা প্রমাণ করো। এটাও আমি তোমাদের বইয়ের লাস্ট সিকিউ, যেটা 9.1 এর লাস্ট সিকিউ আমি তোমাদের প্রমাণ করে দিয়েছি। এবং উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a সমান sec a প্লাস cosec a। দেখো আমাদের এই উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হবে। এটা আমাদের উদ্দীপক ছিল, উদ্দীপকের আলোকে এটা আনা যায়। তাহলে আমাদের কোশ্চেন এটা যে এটা খ নম্বর ছিল, প্রমাণ করো এটা। গ নম্বর ছিল যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো tan a প্লাস cot a সমান সমান sec a ডট কি cosec a, cosec a। এখন এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা আমি তোমাদের হোম টাস্ক দিয়েছিলাম, আমি তবুও করে দিচ্ছি। তো এটার ক নম্বর পারবা, এটার খ নম্বরটা পারবা। তো গ নম্বর যখন করছো, গ নম্বর সলিউশন এইভাবে খ হতে পাই, আমাকে উদ্দীপক ব্যবহার করতে হচ্ছে। উদ্দীপক হতে এটা পেয়েছো, খ হতে পাই যে sec a সমান সমান x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। তো একটা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করা যাক। এটা যদি a কোণ হয়, এই যে a কোণের সাপেক্ষে, আচ্ছা sec সমান সমান কি a b c লিখো। sec সমান কিন্তু তুমি জানো cos এর বিপরীত, cos সমান কি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ হচ্ছে cos, আর তাহলে sec সমান অতিভুজ ভাগ ভূমি। তাহলে অতিভুজ যদি ভূমি অতিভুজ ভাগ ভূমি হয়, sec সমান অতিভুজ ভাগ ভূমি। তাহলে এটা হচ্ছে x স্কয়ার প্লাস 1 অতিভুজ ভাগ ভূমি x স্কয়ার মাইনাস 1। আমরা bc এর মান বের করে নিতে চাই। তাহলে পিথাগোরাসের উপপাদ্য হতে বা ত্রিভুজ পিথাগোরাসের উপপাদ্য হতে ত্রিভুজ এ বি সি এ কি পাচ্ছ বলতো? ত্রিভুজ এ বি সি এ বি স্কয়ার যোগ বিসি স্কয়ার সমান সমান এসি স্কয়ার, বা এ বি মানেই তো জানছো যে এ বির মান কি, অ্যাকচুয়ালি এ বির মান যে x স্কয়ার মাইনাস 1 এটা হোল স্কয়ার প্লাস বিসির মান কি আমাদের বের করতে হবে, সমান এসি স্কয়ার মান কি x স্কয়ার যোগ 1 এটা হোল স্কয়ার। বা আমরা লিখতে পারি, বা শুধু বিসি স্কয়ার সমান কি হবে, বা বিসি স্কয়ার সমান সমান এই যে x স্কয়ার যোগ 1 হোল স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 1 এটা হোল স্কয়ার, বিসি স্কয়ার সমান। তাহলে শুধু বিসি সমান হবে রুট ওভার এটা। এখন আমরা লিখতে দেখো a প্লাস, এটা টোটালটা যদি a হয়, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এর সূত্র কি জানো, 4ab না? তাহলে আমরা লিখতে পারছি bc সমান সমান 4 ইনটু a ইনটু b, এই যে রুট ওভার, তাহলে আসে 2x bc সমান সমান। তাহলে এটার মান পেয়ে গেলে কত, 2x। অতএব bc সমান 2x। এখন যে প্রমাণে tan চেয়েছে, cot চেয়েছে, sec আর cosec, তার মধ্যে secটা তোমার তো লেখাই আছে। অতএব এখানে লিখি, তোমরা নিচে লিখবা, পাশে আমি লিখছি। অতএব tan a সমান সমান কি হবে বলতো? tan সমান লম্ব বাই ভূমি, মানে 2x ডিভাইডেড বাই কি হবে x স্কয়ার মাইনাস 1। আচ্ছা আর কি লাগবে আমার, এখানে cot লাগবে। অতএব cot a সমান কি হবে, এই যে x স্কয়ার মাইনাস 1 বাই 2x, মানে tan এর উল্টা। এবং sec আছে, cosec a সমান সমান, cosec কিন্তু sin এর বিপরীত, আর sin সমান যেমন লম্ব বাই অতিভুজ, cosec সমান অতিভুজ ভাগ লম্ব। তাহলে অতিভুজ হচ্ছে x স্কয়ার যোগ 1 আর লম্ব হচ্ছে 2x। ওকে, এখন আমরা বাম পক্ষ আমরা লিখতে পারি। এইবার বাম পক্ষ কি হবে, তাহলে বাম পক্ষ হবে tan a প্লাস কি cot a।
এবার মান বসিয়ে দিই। তাহলে tan এর মান কি? tan এর মান ওই যে 2x ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1 যোগ cot এর মান কি? x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x। এবার লসাগু হয় 2x ইন্টু x স্কয়ার মাইনাস 1। এখন এটা কেটে যায়, থাকে 2x, তাহলে 4x স্কয়ার যোগ এটা আর এটা কেটে যায়, এটা থাকে, তাহলে হয় x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। ওকে, এখন যদি আমরা এটা সূত্র ভেঙে দিই কি আসবে? 4x স্কয়ার প্লাস এই দেখো x স্কয়ার মানে a মাইনাস b হোল স্কয়ার, x স্কয়ার কে মানে x স্কয়ার হোল স্কয়ার সমান কি হবে বলতো? x পাওয়ার 4 a স্কয়ার মাইনাস 2a ইনটু b প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই 2x ইনটু x স্কয়ার মাইনাস 1। আচ্ছা, উপরের রাশিটা সাজিয়ে লিখলে আসে কি? এই যে x4 প্লাস 2x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x ইনটু x মাইনাস 1। এটা আমরা কি পেলাম? বাম পক্ষ। এবং ডান পক্ষ যদি কাজ করি, যে ডান পক্ষ, তাহলে ডান পক্ষ কি আছে? sec a ডট cosec a। এবার মান বসিয়ে দিই চলো। তাহলে sec এর মান কি? sec এর মান এই যে বের করা আছে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই, তাহলে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1 ডট এর সাথে গুণ আছে, গুণ cosec। cosec সমান কি জানো? x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2x। আর এটা নিচে হয় তাহলে কি? এটা নিচে হয় যে 2x ইনটু x স্কয়ার মাইনাস 1। আর উপরে এটা গুণ করলে হয় এই একই জিনিস, তাহলে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার হয়ে যায়। আর এটা সূত্র ভেঙে দিলে a প্লাস b হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2a ইনটু b প্লাস b স্কয়ার, এখানে হলো 2x ইনটু x স্কয়ার মাইনাস 1। দেখেছো না যে বাম পক্ষ আর ডান পক্ষ মিলে গেল। এভাবে অঙ্কটা সমাধান করবা। একের পর আমরা 2 নম্বর সিকিউ যাচ্ছি। এখন আমরা করব 2 নম্বর সিকিউ। এই 2 নম্বর সিকিউ এর জন্য একটা চিত্র তারা দিয়ে রেখেছে, এটাই হলো সেই চিত্র। দেখো এই চিত্র, এই চিত্রে এটা হচ্ছে a b এটা c। এখন এটা দেওয়া আছে a, এটা b, আর এই জায়গায় দেওয়া আছে x যোগ y, এখানে দেওয়া আছে x বিয়োগ y। এই হচ্ছে ইনফরমেশন। এখন প্রথম প্রশ্ন হচ্ছে s এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ক নম্বর আমরা সবাই পারবো, হ্যাঁ? ল্যাঙ্গুয়েজ আমরা লিখছি না, তোমরা লিখবা। পিথাগোরাসের উপপাদ্য হতে ত্রিভুজ ABC হতে পাই যে AC স্কয়ার সমান সমান AB স্কয়ার যোগ BC স্কয়ার, তাই না? AB এর মান কত? a স্কয়ার, BC এর মান কত? শুধু b স্কয়ার। তাহলে AC সমান সমান রুট ওভার এটা সহজে পেরে যাবা। S এর মান পেয়ে গেলে এবং প্রমাণ করো যে, দেখো আমাদের প্রমাণ করতে হবে যে প্রমাণের বাম পক্ষ আমি উঠাচ্ছি। দেখো বাম পক্ষটা একটু ভালো করে বুঝো। এখানে উঠাই বাম পক্ষে আছে b ডিভাইডেড বাই, দেখো b ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার যোগ b স্কয়ার। ওকে, b ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার যোগ b স্কয়ার। আর নিচে আছে দেখো 1 মাইনাস a ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার যোগ b স্কয়ার। ওকে, যোগ 1 মাইনাস a ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার যোগ b স্কয়ার। আর নিচে আছে কি? যে b ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার যোগ b স্কয়ার। দেখো এটা সমান আমাদের 2 ইনটু cosec a প্রমাণ করতে হবে। তাহলে এই প্রশ্নটাই বাম পক্ষ এটা আছে, আমাদের ডান পক্ষে লেফট হ্যান্ড সাইড এটা আছে, আমাদের কি প্রমাণ করতে হবে? এটা সমান 2 cosec a। তো চিত্র হতে কি পাওয়া যায়? b কোনটা? bc না? এই b মানে আসলে কি? bc। আর এই দেখো রুট ওভার a স্কয়ার মাইনাস a স্কয়ার যোগ b স্কয়ার সমান কি? আসলে ac। আর নিচে তাহলে কি পাবা? 1 মাইনাস এই যে a মানে কি? a মানে ab ডিভাইডেড বাই ac। আচ্ছা, যোগ এবার ওখান থেকে দেখো 1 মাইনাস a এর মান কি? a এর মান হচ্ছে ab, আর b রুট ওভার a স্কয়ার মানে ac। আর এখানে কি হবে? যে b হচ্ছে bc ডিভাইডেড বাই ac। তাহলে চিত্র হতে আমরা সব বসিয়ে দিয়েছি। এখন আমরা দেখি এখান থেকে এই BC বাই AC মানে ভূমি এই কোণের সাপেক্ষে না, যে আমরা
বিসি বাই এসি, চলো সব এই কোণটা দিয়ে করি, সব এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে। আবার দেখো আমি বলছি এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে ভূমি বাই যে কোনো একটা কোণ ধরলেই হবে কিন্তু। তাহলে ভূমি বাই বিসি মানে বিসি বাই এসি মানে ভূমি বাই অতিভুজ সমান কি কজ। তাহলে এটা সমান আমরা লিখতে পাচ্ছি যে কজ কি, কজ এই কোণটা, তাই না? তাই কজ সি লিখতে হবে, সি, কজ সি। ওকে, কজ সি। আমরা যদি এ ধরে করতাম তাও হতো কিন্তু। তাহলে এ ধরে যদি করতে, তাহলে এই যে বিসি বাই এসি এ কোণের সাপেক্ষে এটা কিন্তু লম্ব, লম্ব বাই অতিভুজ সমান সাইন হতো। তোমার কোনটা ভালো লাগছে? সবাই আমরা এ ধরতে ভালোবাসি না, চলো এ দিয়েই করে দিই। তাহলে এই এ কোণের সাপেক্ষে এই বিসি বাই এসি, এ কোণের সাপেক্ষে এই বিসি কিন্তু বিপরীত বাহু, লম্ব বাই অতিভুজ মানে সাইন, সাইন এ। ওকে, ডিভাইডেড বাই 1 মাইনাস এই দেখো এবি বাই এসি, কই এবি কই, এটা এটা দেখো এই এ কোণের সাপেক্ষে এটা ভূমি আর অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানে কজ, কজ এ যোগ 1 মাইনাস দেখো 1 মাইনাস, কারণ আমরা কেন এ কোণের সাপেক্ষে করব, কেন সি কোণের সাপেক্ষে করব, এটা মাথায় রেখো। কারণ তোমার প্রমাণে চাইছে 2 ইনটু কসেক এ প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ বলছে এ কোণের সাপেক্ষে করতে, ওরা যদি প্রমাণ করতে বলতো সি, তাহলে আমরা সি কোণের সাপেক্ষে করতাম, মাথায় রাখবা। এরপরে এই আমরা এই যে 1 মাইনাস এবি বাই এসি, 1 মাইনাস এবি মানে এবি বাই এসি মানে ভূমি বাই অতিভুজ 1 মাইনাস কজ এ ডিভাইডেড বাই কি বিসি বাই এসি, কই বিসি, হ্যাঁ লম্ব বাই অতিভুজ মান সাইন এ। তাহলে এটার আমরা লসাগু করে দিই, লসাগু করলে কি হয় 1 মাইনাস কজ এ ইন্টু কি হবে সাইন এ, 1 মাইনাস কজ এ ইন্টু সাইন এ। তাহলে আমরা লিখতে পারছি 1 মাইনাস কজ এ, কজ এ কাজে কেটে গেল, তাহলে সাইন স্কয়ার এ যোগ সাইনে সাইনে কেটে গেল 1 মাইনাস কজ এ হোল স্কয়ার। এখন সাইন স্কয়ার এ এটা ভেঙে দিই সূত্র, এ মাইনাস বি হোল স্কয়ার মানে এ স্কয়ার মাইনাস 2 এ বি, এই যে বি স্কয়ার প্লাস বি স্কয়ার, আচ্ছা ডিভাইডেড বাই এই যে 1 মাইনাস কজ এ ইনটু কি হবে সাইন এ। এখন এই দেখো এই সাইন স্কয়ার এ আর এই কজ স্কয়ার এ মানে যোগ করলে 1, তাহলে সেই 1 আর এই যে আরেকটা 1 আছে মাইনাস 2 কজ এ ডিভাইডেড বাই 1 মাইনাস কজ এ ইনটু সাইন এ। তাহলে এখান থেকে 2 হয়ে যাবে, 2 কমন যাবে, তাহলে এখান থেকে এই রাশিটা এখানে আসছে। তাহলে আমরা লিখছি যে 2 ইনটু 2 মাইনাস 2 কজ এ ডিভাইডেড বাই 1 মাইনাস কজ এ ইনটু কি হবে সাইন এ। বোঝাই যাচ্ছে, এখানে 2 কমন নিলে 1 মাইনাস কজ এ, এটা কেটে গেল যে 1 মাইনাস কজ এ ইনটু সাইন এ, তো এটা এটা কেটে যায়, তাহলে 2 ডিভাইডেড বাই 1 বাই সাইন এ, তাহলে 2 ইনটু কসেক এ, কসেক এ সমান রাইট হ্যান্ড সাইড। তো আমরা এভাবে অঙ্কগুলো করে দিব। তাহলে মাথায় রাখবা যে আমার প্রমাণে কোন কোন চাইছে, প্রমাণ যদি সি কোণ চাইতো সি কোণের সাপেক্ষে করতে, প্রমাণ যদি এ কোণ চাইছে যেহেতু এ কোণের সাপেক্ষে করলে। এখন এই প্রশ্নটার আমরা দেখছি গ নম্বর, এ সমান সমান 1 আর বি সমান সমান √3 হলে এক্স আর ওয়াই এর মান বের করো। তাহলে এবার বলছে এ সমান সমান কি 1, দেখো এ সমান সমান 1 আর বি সমান সমান √3, তাহলে চিত্রটা কি হয়ে যাবে এ সমান সমান 1 বি সমান সমান √3। ওকে, তাহলে এটার মান আসলে কি এ, এটার মান কি বি, আসলে এ সমান সমান 1 অ্যাকচুয়ালি। তাহলে এক্স আর ওয়াই এর মান বের করতে গেলে তুমি এই কোণটা নাও, হ্যাঁ তাহলে চিত্র হতে গ নম্বর প্রশ্ন, চিত্র হতে কি পাচ্ছ যে সাই এই কোণ, এটার নাম কি এক্স প্লাস, আচ্ছা এই কোণের নাম হচ্ছে এ কোণ, এ কোণ তাই না? তাহলে এ কোণের সাপেক্ষে এই লম্বার ভূমি নিয়ে চলো, তাহলে ট্যান না ট্যান এ কোণের সাপেক্ষে লম্ব কোনটা, এটা লম্ব হচ্ছে বিসি আর ভূমি কোনটা বলতো, ভূমি হচ্ছে এবি। তাহলে ট্যান এ কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি, আর বিসির মানই তো আসলে কি, বিসির মান ছোট হাতের বি আর এবির মান ছোট হাতের এ, আর ট্যান এ মানে এক্স যোগ ওয়াই তাই না, ট্যান এ মানে এক্স যোগ ওয়াই, বা আমরা লিখতে পারছি ট্যান এক্স যোগ ওয়াই সমান সমান বির মান কত, এই দেখো √3 আর এর মান কত 1, এর মান শুধু 1 মানে শুধু √3। তাহলে ট্যান কত ডিগ্রির মান √3, 60 ডিগ্রি না, ট্যান এক্স যোগ ওয়াই সমান সমান ট্যান কত ডিগ্রি 60 ডিগ্রি, অতএব এক্স যোগ ওয়াই সমান সমান 60 ডিগ্রি।
এটা 1। আবার এখন আমরা শুরু করছি এই সি কোণ নিয়ে। চলো আবার tan c সমান সমান সি কোণের সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি, তার মানে AB ডিভাইডেড বাই BC। AB এর মান কত 1, AB এর মান আসলে লিখি চলো। AB এর মান হচ্ছে A বাই B, বা tan c মানে x মাইনাস y, বা আমরা লিখলাম tan x মাইনাস y সমান সমান এর মান 1 বাই √3, বা tan x মাইনাস y সমান সমান tan 30 ডিগ্রি। অতএব x মাইনাস y সমান 30 ডিগ্রি। এখন 2 1 আর 2 একবার যোগ একবার বিয়োগ করলে x আর y এর মান এসে যাবে। কত মিনিট হয়েছে? ওকে, আমরা দেখাচ্ছি এখন কত নম্বর। এখন হবে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর, তো 3 নম্বর সিকিউ আছে একটা চিত্র, সেখানে দেওয়া আছে এইরকম একটা চিত্র। এটাই হচ্ছে চিত্র এ বি সি। ওকে, এই চিত্রে এ বি সমান সমান এ, আবার সেই এ বি সমান এ, আর বিসি সমান সমান কি দেওয়া আছে কই চিত্রে, হ্যাঁ এ বি সমান এ, আর এসি সমান সমান a স্কয়ার যোগ b স্কয়ার রুট ওভার, এগুলো দেওয়া আছে। এখন প্রশ্ন সি কোণ সমান সমান দেওয়া আছে থিটা। এরপরে ক নম্বর চিত্র হতে tan থিটা এর মান বের করতে বলেছে, আর এই tan থিটা সমান জন্য লম্ব বাই ভূমি, আর ভূমিটা বের করতে হবে। তাহলে অনুরূপ ভাবে কি কাজ করে নিবা বলতো, যে ab স্কয়ার সমান সমান ab স্কয়ার যোগ bc স্কয়ার সমান সমান ac স্কয়ার, তাহলে রুট ওভার a স্কয়ার যোগ b স্কয়ার, এটা রুট করে দিবা, মানে ac এর মান স্কয়ার, ab এর মান কত a স্কয়ার যোগ এই যে bc বের করতে হবে, বা আমরা bc স্কয়ার সমান সমান লিখলাম, এটা হবে a স্কয়ার যোগ b স্কয়ার, আর এই যে মাইনাস a স্কয়ার। অতএব bc স্কয়ার সমান সমান শুধুমাত্র b স্কয়ার, আর শুধু bc সমান সমান কত b, তাহলে এটা হলো b। ওকে, b যেহেতু b পেয়ে গেছি, এখন আমার tan থিটা, অতএব tan থিটা সমান সমান কি জানো, tan থিটা সমান জানো যে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে ab আর ভূমি হচ্ছে bc, অতএব tan থিটা সমান সমান এই ab এর মান কত a আর bc এর মান কত b, এই যে tan থিটা সমান a বাই b। এখন ক নম্বর পর খ নম্বর, tan থিটা এর মানের উপর ভিত্তি করে a sin থিটা মাইনাস b cos থিটা এবং এর মান নির্ণয় করো। তাহলে এটাই খ নম্বর প্রশ্নটা দেওয়া আছে কি, যে tan থিটা ক হতে পাই a বাই b। এখন এটা থেকে ভিত্তি করে a sin থিটা মাইনাস b cos থিটা ডিভাইডেড বাই a sin থিটা প্লাস b cos থিটা, এটা তোমাদের বইয়ের অঙ্ক, সেটা আমি করাইছি অলরেডি, সেটা করতে পারবা। কি করবা, sin বাই cos এ ভেঙে দিবা, যোজন মানে তারপর a বাই b দিয়ে গুণ করে দিবা, যোজন বিয়োজন করবে, অ্যানসার হয়ে যাবে। এরপরে যেটা আছে গ নম্বর, tan a যোগ sin a সমান m, tan a মাইনাস sin a সমান n হয়, তাহলে প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস উদাহরণের অঙ্ক। তারপরে দেখা যাক এটা গ নম্বরটা, 3 এর গ। তাহলে 3 এর গ নম্বর কি দেওয়া আছে, দেওয়া আছে tan a যোগ sin a সমান সমান m, আর এবং tan a মাইনাস sin a সমান সমান n। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং এই কোশ্চেনটায় প্রমাণ করতে হবে m স্কয়ার। দেখো প্রমাণ করতে হবে বাম পক্ষ সমান m স্কয়ার মাইনাস n স্কয়ার। আচ্ছা, এটা সমান আমাদের আনতে হবে 4 ইনটু mn রুট ওভার, এটা প্রমাণ করতে হবে। এখন দেখা যাক, মান বসিয়ে দিই আমরা। মান বসিয়ে দিলে হবে tan a যোগ sin a হোল স্কয়ার যোগ বিয়োগ tan a যোগ sin a হোল স্কয়ার। তাহলে এটা কি হয়ে গেছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এমন জিনিস আসছে যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, সূত্র কি 4ab। তাহলে এটা সমান লেখা যায় 4 ইনটু এই যে a ইনটু এই যে b, 4ab। এখন এই যে 4 আমাদের প্রমাণে 4 এসে গেছে, কিন্তু রুট আসে নাই। তবে আমরা এই 4টাকে লিখে
রুট কিন্তু এভাবে লিখতেই পারি, কি লিখতে পারি দেখো tan স্কয়ার a ডট sin স্কয়ার a, স্কয়ার করে দিলাম, রুট রুটে কেটে যাবে, রুট এসে গেছে। এখন m আর n আসতে হলে m মানে tan a যোগ sin a আর n মানে tan a বিয়োগ sin a, তাহলে আমাদের যদি এমন আসতো এই জায়গায় m স্কয়ার মাইনাস n স্কয়ার, এমন জিনিসটা আমরা এখানে আনতে পারি মাইনাস, তাহলে তখন কিন্তু আমরা লিখতে পারবো, সরি আমরা যদি লিখতে পারি যে এইটা স্কয়ার মানে m স্কয়ার মাইনাস n স্কয়ারের মতো, এই এটা স্কয়ার মানে m n আনতে হবে। হ্যাঁ, আমাদের tan a যোগ sin a এমন যদি রাশি আনতে হয় তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b আনতে হবে। তাহলে আমরা এই জিনিসটা আনতে হলে আমাদের আসতে হবে m a এটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার, দেখে আসা যায় কিনা। তবে এক কাজ করা যায়, 4 ইন্টু tan কমন নিয়ে নিই, tan স্কয়ার a আর এটা হয় 1 মাইনাস cos স্কয়ার a। কেন ভেঙে দিলাম, কারণ আমার এই মাইনাস এসে যাবে। এখন যদি গুণ করে দিই 4, তাহলে এসে যাবে tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ডট cos স্কয়ার a সমান 4 ইন্টু এই যে tan স্কয়ার a মাইনাস, কারণ tan রাখতে হবে তো, আমার tan রাখতে হবে, সাইন আমার cos রাখার দরকার নেই, tan স্কয়ার কে ভাঙলে sin স্কয়ার a বাই cos স্কয়ার a ইন্টু cos স্কয়ার a, এই যে রুট। তাহলে 4 ইন্টু tan স্কয়ার a মাইনাস এই দেখো sin স্কয়ার a এসে গেছে। এটা যখন এসে গেছে এই লাইনটা আমরা কি লিখতে পারি যে সমান সমান 4 ইন্টু রুট ওভার এই দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে tan a যোগ sin a, আমরা এটাই চাচ্ছিলাম, ইন্টু tan a মাইনাস sin a, সেটা আমাদের এসে গেল। অতএব 4 ইন্টু রুট ওভার m এটার মান আর এটার মান n, 4mn। ওকে, তাহলে আমরা এই অঙ্ক খুব সহজে করে ফেলতে পারি। আমরা শেষ করে ফেললাম কত পর্যন্ত, 1 থেকে 3 পর্যন্ত। আমি পরবর্তী ক্লাসে শুরু করব এই 3 থেকে 4 থেকে পরবর্তী ম্যাথ।